মধু অঞ্চল প্রধানের ভাগ্যে মধু। এই তোরা যা যা বলছি যা। দাঁড়াও চন্দনা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বেশ তো, বাড়ির ভিতরে চলুন। না, এখানে সেখানে সব কথা বলা যাবে না। তার মানে? তাই তো এখানেই শুনতে হবে। তার মানে? তার মানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা বোঝার মতো ভয়েস এবং বুদ্ধি দুটোই তোমার হয়েছে। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। না, মাত্র কয়েকদিন হলো তোমাদের এই গ্রামে এসে আমি তোমাকে প্রচন্ড ভালোবেসে ফেলেছি। চন্দ্র, তাই নাকি? হ্যাঁ, প্লিজ 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 চন্দ্রা, তুমি আমায় কথা দাও। কথা? তাই তো, কথা তো নিশ্চয়ই দিতে হবে, কারণ একই অঞ্চল প্রধানের ভাগ্নে, তারপরে আবার ওই শহরের বাবু। তাকে কি এভাবে বিমুখ করা যায়? তাহলে চন্দ্রা, তুমি আমি আপনাকে ভীষণ ভালোবাসি। হ্যাঁ, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, যাকে বলে এই নরম হাতের গরম ভালোবাসা। ডার্লিং চন্দনা, তুমি আমার চোখের ঘুম, বুকের হাড় করে দিয়েছো। শহরে কত মেয়ে বন্ধুর সঙ্গে মিশেছি, এমনকি চুরি পর্যন্ত আমার কামনার শিহরণ জাগাতে পারেনি। একটা সাধারণ গ্রামের মেয়ে হয়ে আমার প্রস্তাবকে নেগলেক্ট করে আমাকে অপমান করে চোর মেরে আমাকে অপমান করলো। অপমান? আমার ভাগ্নের অপমান বলে এত বড় সাহস ছুরির গায়ে টিপলে এগুলো দুধের গন্ধ পায়। আর সে কিনা আমার ভাগ্নেকে শুধু অপমান নয় না, ওই মাস্টারে ফিঙ্গি মেয়েটা আমার গলা চোর মেয়েছে। চোর মারিছে। এই শহর থেকে কয়েকদিন হলো এই গ্রামের মাটিতে এসেছি, আর এসেই সেই ছোটবেলার অভ্যাস মতো ছিপ দিয়ে আমি দিঘির পাড়ে মাছ ধরতে বসি। আর সেই সময় চন্দনা আসে দিঘির জলে স্নান করতে। তারপর 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 যৌবন আর জল সারা দেহে এক হয়ে চন্দনাকে আরো দ্বিগুণ সুন্দরী করে তুললো। ওর উজ্জ্বল যৌবন তরঙ্গের আকর্ষণ আমাকে পাগল করে তুলিল। আরে লজ্জা কি আছে রে ভাগিনে? লজ্জা কি আছে? তাছাড়া সমস্ত মায়ায় ওই দিঘির ঝড়ে ভেজা কাপড়ের দেখছি নিতে একেবারে আমি এই চন্দ্র এই অপমানে সহ্য করতে পারছি না। তাই তো এর পাকা ফয়সলা করতে আমি ছুটে যাবো এগুলো চোদ্দ মাস্টারকে গিয়ে জিজ্ঞাসা করবো। সাধারণ একটা গ্রাম্য মেয়ে এত বড় দুঃসাহস হয় কি করে, তাই না মদন বাবু? ঠিক তাই তো আমি আপনার কাছে জানতে চাই। তার আগে আমি আপনার কাছে জানতে চাই, অভ্রান্ত বংশের লেখাপড়া জানা একটা শিক্ষিত গ্র্যাজুয়েট হয়ে এমন অসম্ভব চুরি করতে আপনার লজ্জা করলো না? আমি? হ্যাঁ তুমি। এই সত্য মাস্টার সত্য কথা বলতে আর অন্যায়ের প্রতিবাদ করতে জীবনে কোনোদিন ভয় পাইনি, আর আজও পাবে না। তাই তোমাকেই বলছি, তুমি দেখতে পুরো মানুষ, কিন্তু তোমার বিবেক বুদ্ধি জানো ইচ্ছে তুমি শুধু শুধু আমার ভাগ্নেটাকে ভুল বুঝতেছো। আমার ভাগ্নে তোমার মেয়েকে মনে ধরেছে, তাই করছি। আমার চন্দনাকে আপনার ওই গুণগর চরিত্র এবং ভাগ্নের সঙ্গে বিয়ে দিতে একেবারে আমার মনের কথাটা তুমি ধৈরা ফেলেছো বসছে। আমার ভাগ্নে যখন তোমার মেয়ের হাত ধৈরা ফেলেছে, যখন তার পাকা ব্যবস্থা করে বিধি ব্যবস্থা করে একেবারে পাকা বন্দোবস্ত করে
রাখবেন মদন বাবু, বিয়েটা কিন্তু পুতুল খেলা নয়। তাছাড়া আবার চন্দনা ওই সাংবাদিক চন্দনকে ভালোবাসে। আমি খুব শীঘ্রই ওদের চার হাত এক করে নেবো ঠিক করেছি। তাই তো ওদের পবিত্র ভালোবাসায় যদি কেউ ফাটল ধরানোর চেষ্টা করে তাহলে তাদের ভারতের গণতান্ত্রিক স্বাধীন নাগরিক হয়ে এই সত্য মাস্টার কিন্তু সেদিন চুপ করে বসে থাকবে না। মাস্টার নামের আগে আমার আর একটা পরিচয় আছে। আমি একজন সাধারণ কন্যা সন্তানের বাবা। আপনাদের হয়তো জানা নেই, যদিও আপনার রাজনীতির মানুষ, তবুও আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষদের সুবিধার্থে, কন্যাদের শিক্ষার সুবিধার্থে সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী নানা রকম প্রকল্পের মাধ্যমে পিতাদের কন্যাদায়গ্রস্ত পিতাদেরকে ঋণ মুক্ত করতে কিছুটা হলেও তাদের জন্য কিছু ব্যবস্থা করে গেছে। তাই আমি জেনে শুনে আমার মেয়েকে আপনার হাতে তুলে দিতে পারবো না। কন্যাদায়গ্রস্ত আমি থেকেই যাবো, তবু আপনার হাতে কন্যা সম্প্রদান আমি কখনোই করবো না, কখনোই না। বাবা আমি মাস্টারের অপমানটা সহ্য করতে পারছি না। ওরে মামা থাকতে তোরা তো চিন্তা কিসের পয়সা এই সম্বিধানের খেলাটা। তবে ওই সংবিধান পাইতে গেলে তোমার আমার কিছু কাম করে দিতে হবে ভাগ্নে। শুধু একটা কেন কাজ বাবা, চন্দ্রটাকে নিজের করে পেতে আমি তোমার 10 টাকা হাসিল করে দেবো। তেমন কিছু নয়। এই বলছিলাম কি, তোমার এই মামার গ্যাসে টান পয়লা গেছে। তার জন্য তুমি কোনো চিন্তা করো না বাবা। তোমার এই ভাবনা মদন যখন তোমার পাশে আছে, তবে কাল দুপুরেই হবে তোমার মালিক প্রবলেমের অপারেশন। সেই জন্যই তো এই মামা ভাঙের এত মাথা মাখি নিয়ে লোকে বলে না যে মামা ভাগলে যেখানে জম গেছে না যেখানে। আপনার হুকুমের গলা হুজুর, জান বাজি রেখে আপনার কাজ হাসিল করবো, মারবো, অবশ্যই আপনার সঙ্গে বেইমানি করবো না। অমন কথা করতি নাই। ওরে এই শম্ভু বল থাকতে তোদের কোনো ক্ষতি হবে না রে বাবা। এবার তোমরা এই কাজকর্ম শুরু করে দাও। তোরে আবার বলতে হবে নাকি রে ভাগিনে? তোরে আবার বলতে হবে নাকি? ওরে আমাদের কাজ করবে সুবিধার জন্য এই টাকার কালুরে আমাদের এই জগৎ পরমানন্দ তরফদার মানে এমএলএ সাহেব এই আমাদের কাছে পাঠিয়েছে। এবার তোমরা শুরু করো কাজ করবো, শুরু করো। আমি এখন আসছি, বুঝলে বাবা, আসছি। একবার যখন সবগুলো ঠিকানার মতো পৌঁছে গেছি, তখন আপনারা কোনো চিন্তা নেই মদন বাবু। এসো তোমরা একসঙ্গে বসে সুস্থ মাথায় সুস্থ ভাবে আমাদের প্ল্যান প্রোগ্রামটা রেডি করে ফেলি। তবে মনে রাখো, আগামীকাল দুপুর 2টায়